ছিল, আনিস খান মুসলমান ছিল তাই আন্দোলন হয়েছে, আর গোবিন্দদাস চন্দন দাস হিন্দু ছিল তাই আনন্দ হয়নি। কমরেড, আশেপাশে এলাকা থেকে যখন আকবর আল্লাহ করে বড় বড় সোট দিয়ে আপনার পাড়ায় ঢুকবে, ঢুকে কিন্তু তারা দেখবে না যে আপনি সিপিএম করেন কি আপনি তৃণমূল করেন। আপনার পরিচয় কিন্তু তখন একটাই হবে, ওরা অন্য ধর্ম, আপনি হিন্দু ধর্মের লোক। তাই আপনাকে খাচাং খু করা উচিত। কমরেড, নিজেরা বিচার। আজকে সারা ভারতবর্ষের দিকে তাকিয়ে আপনাদের বলছি আমি, বন্ধু অনেক বক্তা আছেন, আমি বলতে গেলে থামতে পারি না, কারণ একটাই হচ্ছে এত রাগ, এত মনের মধ্যে রাগ। আমার সনাতনীদের ওপর যে অত্যাচার হয়েছে 1200 বছর ধরে, আমার ভারতীয় হিন্দু সনাতনীদের ওপরে 1200 বছর ধরে যে অন্যায়, যে অত্যাচার, একটার পর একটা মন্দির আমাদের ধ্বংস করেছে। 2014 সালের থেকে আমরা একজন দেবদূত পেয়েছি, আমরা একজন ভগবান পেয়েছি। আর এই ভগবান যতক্ষণ আছে, নরেন্দ্র দাস মোদী আছেন, তখন আমার ভারতবর্ষ কেন সারা পৃথিবী হিন্দুরা সুরক্ষিত। আর বিজেপি যতদিন ক্ষমতায় আছে, সারা পৃথিবীর হিন্দুরা সুরক্ষিত থাকবে। শুধু কমরেড, একবার পূর্ণেন্দু বাগচি না করেছে আপনাদের সঙ্গে বেইমানি, না বেইমানি রক্ত তার গায়ে আছে। আমি করজোরে কমরেডদের বলছি, এই নপুংসক, এই অভয়ার হত্যাকারী, এই তামান্নার হত্যাকারী, এই আজুস খানের হত্যাকারী, এই গোবিন্দ দাসের হত্যাকারীদের যদি পরাজিত করতে চান, একবার পদ্ম ফুলে ভোট দিন। কমরেড, রিকোয়েস্ট একবার, কারণ আপনারা ভোটটা যদি, হিন্দু ভোটটা যদি আপনাদের ব্যালটে, আপনাদের ইভিএমে নিয়ে চলে যান, তারা কিন্তু এই অপদার্থ মুখ্যমন্ত্রী আবার জয়লাভ করবে। আবার জয়লাভ করার পরে আপনাদের কি অবস্থা হবে বুঝতে পারছেন বাংলার। তাই বন্ধু, বক্তব্য শেষ করার আগে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা বাড়ি যাবেন, এখান থেকে বক্তব্য শোনার পরে আপনাদের শোট শোনার দরকার নেই। আপনাদের রিভলভার কিংবা টাঙিয়ে ওই মমতা ব্যানার্জির মতো 1 সেকেন্ডের কথা আমি বলবো না। মমতা ব্যানার্জি বলছেন 1 সেকেন্ডে বললে আপনাদের শেষ করে দেবে সবাই। কারা বুঝতে পারছেন কাদের বলবে 1 সেকেন্ডে? তারা আমাদের হিন্দুদের 1 সেকেন্ডে শেষ করবেন। ইভিএম যাবেন, আর এই মমতা ব্যানার্জি সরকারকে শেষ করতে কত মিনিট সময় লাগবে? 1 সেকেন্ড। যাবেন, ইভিএমটা দেখবেন, পদ্ম ফুলটা দেখবেন, জয় শ্রীরাম বলে মারবেন, দেখবেন 1 সেকেন্ডে খতম হয়ে যাচ্ছে এই সরকার। কি করবেন? বাড়ি যাবেন, আশেপাশে লোককে করো জোরে, আপনার পরিচিত হোক, আপনার অপরিচিত হোক, তৃণমূল কংগ্রেস কর্মী হোক, তৃণমূল কংগ্রেস সিপিএম এর ভোটার হোক, করো জোরে তাদের বলুন যে বাংলাকে বাঁচাতে একবার তুমি আমাদের পদ্ম ফুলে ভোট দাও। এই বাংলা যদি এখন না বাঁচে, 2026-এ যদি বাংলাকে আমরা ভারতীয় জনতা পার্টির হাতে তুলে দিতে না পারি, তাহলে এই বাংলা আগামী দিনে বাংলা ভারতবর্ষে থাকবে না, এটা বাংলাদেশে পরিণত হবে। তাই বন্ধু, সবার কাছে যে সমস্ত বিজেপি কর্মী আছে, সবার কাছে বলছি, আর দাঁড়িয়ে থাকবেন না, বাড়িতে যাবেন, আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ফোন করে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে তাদের জানান, একবার খালি বিজেপিকে ভোট দিন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।